নারীরা কেন রাজনীতিতে নাই সেই প্রশ্নটাই করতে হবে, কারণ নারীদের জন্য যদি নিরাপদ পরিবেশ না করতে পারি তাহলে আসলে রাজনীতিতে নারীদের মিনিংফুল কন্ট্রিবিউশন রিজনেবলি উই ক্যানট এক্সপেক্ট। সাইবার বুলিং, এই ক্ষেত্রে আমরা দেশে বিদেশের যে অভিজ্ঞতা, নির্বাচন যত ঘনিয়ে আসবে সেটা আরও প্রকট আকার ধারণ করবে। বুলিং, হ্যারাসমেন্ট, চরিত্র হনন, যেগুলো দিয়ে মনোবল ভেঙে দেওয়া এবং দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে খুবই প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ প্রশাসনের থেকে আমরা আশা করব। যেই প্রার্থীরা হ্যারাসমেন্টের শিকার হবেন তাদের জন্য অবশ্যই একটা ফাস্ট ট্র্যাক রেসপন্স মেকানিজম প্রয়োজন পড়বে। যিনি হ্যারাসমেন্টের শিকার হবেন তিনি একটা জায়গায় রিপোর্ট করবেন এবং সেখান থেকেই দ্রুততম সময়ে আইনি সহায়তা, প্রশাসনিক সহায়তা যাতে তারা পান সেই ব্যবস্থাটা করতে হবে। এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে সমন্বয় করে কোনো ফেক কন্টেন্ট, এআই জেনারেটেড কন্টেন্ট বা যেগুলো হ্যারাসমেন্টের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেগুলো যাতে দ্রুত নামিয়ে ফেলা যায়, সেটা প্রশাসনের থেকে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, মেটা, টিকটক, তাদের সাথে একটা সমন্বয় করে একটা ইলেকশন রুম হতে পারে, সেল হতে পারে, সেটা দ্রুত করা প্রয়োজন। আসলে সময় অনেক স্বল্প। আই এম শিওর যে এই কনভারসেশনগুলো আছে, আমি এর নির্বাচন কমিশনেও এই আহ্বান জানিয়েছিলাম, তারা বলেছিলেন যে তারা কথা বলছেন অলরেডি, সেটার অগ্রগতিটা কত দূর এবং এটা আসলে মানে কতটা এসেনশিয়াল সেটা আশা করি আজকের আলোচনায় খুবই স্পষ্টভাবে উঠে এসেছে, কারণ প্রত্যেকটা বক্তা এই কথা বলেছেন আমাকে। এবং আমরা যদি এটার কোনো প্রোঅ্যাক্টিভ সলিউশন না রাখতে পারি এই নির্বাচনে, যেখানে যারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, যারা হ্যারাস করছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার যদি কোনো উপায় না থাকে এবং যারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তারা কন্টিনিউয়াসলি হ্যারাসমেন্টের শিকার হতে থাকেন, তাহলে আসলে আমরা নারীরা কেন রাজনীতিতে নাই সেই প্রশ্নটাই করতে হবে, কারণ নারীদের জন্য যদি নিরাপদ পরিবেশ না করতে পারি তাহলে আসলে রাজনীতিতে নারীদের মিনিংফুল কন্ট্রিবিউশন রিজনেবলি উই ক্যানট এক্সপেক্ট। অনেক ধন্যবাদ।